আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আইসক্রিম পছন্দ করেন না এমন লোক খুবই কমে আছে। কোনো রকম ক্রিম ছাড়া কম খরচে বাড়িতে তৈরি করুন ফাঁকা আমের আইসক্রিম। এতটা খেতে মজাদার হবে, দোকান থেকে কিনে খেতে ভুলে যাবেন। একদম কম খরচে রেসিপি দেখে ছোট বাচ্চারা তৈরি করতে পারবে, ভীষণ সহজ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি চুলায়, আর এখানে ছোট সাইজের পাউরুটি 5 পিস দিয়ে দিলেন। বড় সাইজের হলে এখানে 2 থেকে 3 পিস দিয়ে দিবেন, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এটা দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে বলক চলে আসলে এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন এরকমই দিয়ে দিবেন টেস্ট অনুযায়ী। এটা নেড়ে ছেড়ে একদম থকথকে ভাব চলে আসলে চুলাটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এখানে পাউরুটির সাইডটা কেটে বাদ দিতে পারেন, আমি এটা রেখে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটা ব্লেন্ডার মেশিনে এটা দিয়ে দিব। এগুলো আমি ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলো দিয়ে দিব। এখানে আমি আমের রস দিয়ে দিলাম। এটা আমার গাছের আম, আগে ধরেছিল, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন বোতলে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, এটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে আমের স্লাইসটা দিতে পারেন। আমি এখানে রসটা দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। দেখেন আমার এটা একদম ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি 1 পিস আম নিয়ে নিলাম, এখানে এটা কেটে নিলাম। এবার আমি একটা বাটিতে আমগুলা যেটা ব্লেন্ড করে নিয়েছি এখানে বাটিতে এটা ঢেলে নিব। কয়েক পিস আম এখানে দিয়ে দিব। বাকিগুলো এখন রসগুলো দিয়ে দিব। এখানে কোনো কালার ব্যবহার করি নাই। দেখেন আমের রসে কালারটা এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। এখন আমি বাকি আমগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশও দিতে পারেন, আমি শুধু এখানে আম ব্যবহার করব, যার যেরকম পছন্দ। এখন আমি এটা ঢাকনা দিয়ে দেখে ফ্রিজে রেখে দিব 9 থেকে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আপনাদের এটা আমি দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। ক্রিম ছাড়া যে আইসক্রিম এত সুন্দর হয় তৈরি না করলে বোঝাই যাবে না। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নেবেন। নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন এটা কত সহজে তৈরি করে ফেললাম, কম উপকরণে এবং কম খরচে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।